7ই জানুয়ারি বললেন তো খুবই সুন্দর নির্বাচন, পিসফুল নির্বাচন। 18ই জানুয়ারি আবার বললেন যে খুব একটা অংশগ্রহণমূলক হয় না। তো একটা গল্প আমার মনে পড়লো কালকে, এই আলাল ভাই আমাকে এটা বললেন, আমি এটা না বলার লোভ সংবরণ করতে পারছি না। যে একজন ব্যক্তি চাকরি করেন, উনি প্রতিদিন বিকালে অফিস থেকে এসে বউকে খুব সুন্দরভাবে ডাকেন, হ্যাঁ ডার্লিং, হ্যাঁ সুইটি, এই বলে ডাকেন। এই বলে ডাকতে ডাকতে তারপরে হঠাৎ বয়স হয়েছে, রিটায়ার্ড করেছেন, হজ করে এসছে। তো হজ করে এসে এখন ওর বউকে আর ডার্লিং সুইটি বলে ডাকে না, বলে এই আবুলের মা তুমি কোথায় আছো। ওর বউ তো রেগে মেগে একেবারে অস্থির, এসে বলছে যে এতদিন তুমি আমাকে সুইটি, এতদিন তুমি আমাকে ডার্লিং বলে, আজকে আবুলের মা এখানে এইভাবে কথা বলছো কেন? তোর হজ করে এসে কি মিথ্যা কথা বলা যায়? তো আমাদের প্রধান নির্বাচন কমিশনার, আমি জানি না হজ করেছেন কিনা, উনি মাঝে মাঝে একটু সত্যি কথা বলার চেষ্টা করেন। কি কারণে? এটা কি জনগণের ভয়ে না কিসের ভয়ে? একটু ফাঁকে ফুঁকে একটু বলে দেন আর কি। বক্তব্যটি প্রধানমন্ত্রী, উনি বলছেন এদেশের মানুষকে সচ্ছল করার জন্য আমি কাজ করে যাচ্ছি। এইটা প্রধানমন্ত্রী বলছেন, এদেশের মানুষকে সচ্ছল করার জন্য কাজ করে যাচ্ছি। উনি গোপালগঞ্জে এই বক্তব্য রেখেছেন। তো আমার কথা হলো, প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন তার সাথে তো বাস্তবের কোনো মিল দেখছি না, বাস্তবের কোনো মিল নেই তার সাথে। আপনি সচ্ছল করতে চাচ্ছেন তো অন্য কাউকে। আজকেই দেখেছি, দাঁড়ান প্লিজ, আজকেই দেখেছি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি পৃথিবীর ধনীর তালিকায় একজন হয়েছেন। ফর্বস বলে একটি পত্রিকা আছে যেখানে ধনীদের তালিকা করে, সেই তালিকায় নাম তার চলে এসছে। এর আগে তার নাম ছিল ধনীদের তালিকায় সিঙ্গাপুরে, আগে ছিল আঞ্চলিক, এখন এটি হয়ে গেছে গ্লোবাল, বৈশ্বিক তার হয়েছে। প্রধানমন্ত্রী, আপনি কাদের সচ্ছল করবার কথা বলছেন? ভারতের আদানি গ্রুপের আদানি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে 10,000 কোটি টাকা লাভ করেছেন, আর আমাদের এই গরিব মানুষ এই বিদ্যুতের দাম দিচ্ছে, 2টি ফ্যান চললে তাকে 10,000 টাকা বিল দেওয়া হচ্ছে। যদি একজন মানুষের বাসায় একটা এসি থাকে তাহলে তার বিল আসে 25,000 টাকা, 30,000 টাকা, আর এই টাকা দিয়ে যাচ্ছে ওই আদানি গ্রুপ। তার এইবারে শুধু বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে 10,000 কোটি টাকা তিনি লাভ করেছেন। তাহলে আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে, আপনার ঘনিষ্ঠ লোকদেরকে, তাদেরকে আপনি সচ্ছল করছেন। বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায়? আপনি আরেকটি খবর দেখলাম, প্রধানমন্ত্রী আপনি সচ্ছলতার কথা বলছেন গরিব মানুষে, কিন্তু আমরা দেখছি ক্যাসিনো খুলে আপনার যুবলীগের নেতারা, ঢাকা শহরে 50টা না 55টা ক্যাসিনো। আবার আজকে দেখছি অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায় বিদেশে। এরাও ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ। এটা পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন করেন তারা তাদের বক্তব্য, এটা আমার বানানো কথা নয়, যে অনলাইন জুয়াতে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। তো আপনি তো সচ্ছল করেছেন জুয়ারিদেরকে, আপনি সচ্ছল করেছেন আপনার যুবলীগকে, আপনি সচ্ছল করেছেন আপনার ছাত্রলীগকে। আপনার জেলার এক ছাত্রলীগের নেতা 2,000 কোটি টাকা পাচার করে। বন্ধুরা আমার, এই হচ্ছে আপনার সচ্ছলতার নিদর্শন। আর আপনি একদিনে ডলারের বিনিময়ে 7 টাকা বাড়িয়ে দিলেন। $1 দাম 117 টাকা, কদিন আগেই ছিল 110 টাকা, পরশুদিন এক ঘোষণায় 117 টাকা। এখন বলছেন যে এত টাকা, এটা নাকি অর্থনীতির একটা সংস্কার, ভারসাম্য। কিন্তু আমদানি করতে গিয়ে যে প্রচুর টাকা চলে যাবে, আমদানি তো শুধু আপনার ক্যাপিটাল মেশিনারি না, শিল্পের যন্ত্রপাতি নয়, আমাদেরকে আদা আমদানি করতে হয়, রসুন আমদানি করতে হয়, পেঁয়াজ আমদানি করতে হয়। এই আমদানিতে ডলার লাগে, এই ডলার কিনতে যদি এত টাকা চলে যায়, 7 টাকা বাড়া মানে কি আপনার একবারে যোগ খুলে এসে হাজার হাজার কোটি টাকা হবে। তাহলে এগুলো আমদানি করতে এই যে এত টাকা যাচ্ছে, ওর প্রভাব, ওর ফলাফল তো সাধারণ মানুষ, এটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস, আদা বলেন, রসুন বলেন, সেটার দাম তো আবার হু হু করে বাড়বে, আবার হু হু করে বাড়বে। আপনি গরিব মানুষকে আরো গরিব করার পদদলিত করছেন আপনি। বন্ধুরা আমার, একটা ডামি নির্বাচন হচ্ছে, এই বলেই শেষ করব।
দামি নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের ব্যাপারে আমাদের কথা বলার নয়, আমরা এটা বর্জন করেছি। এটা ফালতু নির্বাচন, জনগণ কেউ যায়নি। বিএনপি যে বর্জন করেছে এইটা জনগণ সমর্থন দিয়েছে। আমি আজকে এই জনসভায় এদেশের মানুষ, কোটি কোটি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই বিএনপির পক্ষ থেকে। তারা আরেকটি পাতানো নির্বাচন, আরেকটি জালিয়াতির নির্বাচন, এই নির্বাচন তারা বর্জন করেছে। তারপরেও খবরের কাগজে দেখলাম এই নির্বাচনেও ভোট কেন্দ্র তো শূন্য, তারপরে জাল জুয়া চুরি হয়েছে, জালিয়াতি হয়েছে, প্রকাশ্য টাকা বিনিবন্টন হয়েছে। আপনার নিশ্চুপ, প্রধান নির্বাচন কমিশনার নিশ্চুপ, একেবারেই নিশ্চুপ, কেউ নাই। উনি বললেন যে 35% মতো ভোট পড়েছে, কিন্তু জনগণ দেখছে, সবাই দেখছে, মিডিয়া দেখছে যে কত পড়েছে। এবং আপনার লিডিং যে সমস্ত পত্রিকা তারা বলেছে যে ওই দামি নির্বাচন 7ই জানুয়ারির তার চাইতেও ভোট কম পড়েছে। প্রধান নির্বাচন কমিশনার বলে দিলেন যে না 35-36% ভোট পড়েছে। আবার একদিন পরে বলছেন যে ধান কাটা চলছে, তো বড় ধান কাটা চলছে, এই কারণে একটু লোক কম হয়েছে, একটু লোক কম হয়েছে। এটা কিন্তু আবার ফাঁক দিয়ে বলে দিয়েছেন। 7ই জানুয়ারির পরে 8ই জানুয়ারি বলেছে না না নির্বাচন, 7ই জানুয়ারি বললেন তো খুবই সুন্দর নির্বাচন, পিসফুল নির্বাচন। 8ই জানুয়ারি আবার বললেন যে খুব একটা অংশগ্রহণমূলক হয় না। তো একটা গল্প আমার মনে পড়লো, কালকে এই আলাল ভাই আমাকে এটা বললেন, আমি এটা না বলার লোভ সংবরণ করতে পারছি না। যে একজন ব্যক্তি চাকরি করেন, উনি প্রতিদিন বিকালে অফিস থেকে এসে বউকে খুব সুন্দরভাবে ডাকেন, হ্যাঁ ডার্লিং, হ্যাঁ সুইটি, এই বলে ডাকেন। এই বলে ডাকতে ডাকতে তারপরে হঠাৎ বয়স হয়েছে, রিটায়ার্ড করেছেন, হজ করে এসছে। তো হজ করে এসে এখন ওর বউকে আর ডার্লিং সুইটি বলে ডাকে না, বলে এই আবুলের মা তুমি কোথায় আছো। ওর বউ তো রেগে মেগে একেবারে অস্থির, এসে বলছে যে এতদিন তুমি আমাকে সুইটি, এতদিন তুমি আমাকে ডার্লিং বলে, আজকে আবুলের মা এখানে এইভাবে কথা বলছো কেন? তোর হজ করে এসে কি মিথ্যা কথা বলা যায়? তো আমাদের প্রধান নির্বাচন কমিশনার, আমি জানি না হজ করেছেন কিনা, উনি মাঝে মাঝে একটু সত্যি কথা বলার চেষ্টা করেন। কি কারণে? এটাকে জনগণের ভয়ে না কিসের ভয়ে? একটু ফাঁকে ফুঁকে একটু বলে দেন আর কি। তো যাই হোক, এই ধরনের তামাশা, এই ধরনের জুয়া চুরি, এই ধরনের লুটপাটের সংস্কৃতি শেখ হাসিনা কায়েম করেছে। সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না, মানে না, এটা চলতে পারে না। এই দুঃশাসন, এই নির্মমতা, এইটা চলতে পারে না। বন্ধুরা আমার, এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে। বন্ধুরা আমার, আমি আবারও এখান থেকে নবীউল্লাহ নবী আজকে দক্ষিণ যে প্রতিবাদ সভা করেছে এবং আরো যারা আছে, ছাত্রনেতা আদিত্য, এদের তো মুক্তি দাবি করছি। এবং যারা আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, হাবিবুল নবী খান সোহেল, হাবিবুর রশিদ হাবিব, তারপরে রয়েছেন তারপরে সুলতান সালাউদ্দিন টুকু, আমাদের যুবদলের প্রেসিডেন্ট, সে রয়েছেন, সাইফুল ইসলাম নীরব রয়েছেন। এরা আজকে গ্রেপ্তার কোনো কারণ ছাড়াই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বোপরি বন্ধুরা, গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা, ওই দেখুন আমাদের অফিসের সামনে যে ছবিটি ঝুলছে, যে এই মৃত্তিকার সাথে, যে মাটির সাথে নিজের জীবনকে মিশিয়ে দিয়েছেন, যাকে অনেক চেষ্টা করেও মঈনুদ্দিন ফখরুদ্দিনরা বাইরে পাঠাতে পারেনি, হাসিনাকে পেরেছিল, আজকে তাকেও বন্দী করেছে। তার মুক্তি সহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।